সব আমলেই আল্লাহ আমাকে জেলখানার ভাত খাওয়াইছে। আই হ্যাভ নেভার কম্প্রোমাইজড উইথ রং ডিডস। তোমরা যখন গান গাচ্ছিলে আমার চোখে পানি হাসছিল। আমি কিন্তু শিক্ষকের সন্তান। ভেরি স্যাড টু টেল ইউ দ্যাট মাই ফাদার have been killed by Pak Army during 1971 when I was a freedom fighter. আমি ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছি 1967-এ। 66 সালের শিক্ষা আন্দোলনে প্রথম গ্রেপ্তার হই। 66 সালের যে শিক্ষা আন্দোলন, 7 জুনের আন্দোলনে প্রথম গ্রেপ্তার হই, তারপরে 69-এ গ্রেপ্তার হই, তারপরে 72, 73-এ একবার, 74-এ একবার। তো কোন সরকারের আমলেই মানে শুধু এই সরকার বাকি আছে জানি না, আল্লাহ জানে। হ্যাঁ, বাট বাংলাদেশের আইয়ুব খান থেকে যে ইয়াহিয়া খান, আইয়ুব খান থেকে শুরু করে সব আমলেই আল্লাহ আমাকে জেলখানার ভাত খাওয়াইছে। হ্যাঁ, না এটা আল্লাহ না চাইলে তো আর হয় না। হ্যাঁ, সব আমলেই জেলখানার ভাত খেয়েছে। তবে একটা জিনিস আমি বলতে পারি, I have never compromised with wrong deeds and I will never do that. I will never do that. I will never do that. আমি কখনো কম্প্রোমাইজ করি নাই এবং আমি কি হব না না আমি সবসময় আমার মাথায় থাকে এই যে তোমরা গান গাইলে, 2টা গান আমার সোনার বাংলা, আমি জানি না তোমরা দেখেছো কিনা, তোমরা যখন গান গাচ্ছিলে আমার চোখে পানি হাসছিল। কারণ এই গানটা যখনই গাওয়া হয় তখন আমাকে আমি ফিরিয়ে নিয়ে যাই সে 71 সালে, যে 71 সালে পাক বাহিনীর মানে চক্ষু এড়িয়ে নৌকায় জ্যোৎস্না রাতে যখন যাচ্ছি, তখন রেডিওতে যখন এই গানগুলো বাজত, তখন আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম আমাদের চোখে পানি গড়াতো। জানি না আবার কবে এই দেশটা স্বাধীন করব, কিন্তু আমাদের প্রতিজ্ঞা ছিল। আমরা 4 ভাই, 2 ভাই পাকিস্তানে আটকা ছিল, 2 ভাই এই দেশে ছিলাম, 2 ভাই সম্মুখ সমরে লড়াই করেছি। আমার বাপকে উঠায় নিয়ে গেছে, এখনো পর্যন্ত লাশ পাইনি। আমার সন্তানরা আমেরিকা থাকে, ওরা যখন আসে, আয়শা যখন আমার গ্রামের বাড়িতে যায়, জিজ্ঞেস করে যে আব্বু সবার কবর আছে, আমার দাদার কবর নাই কেন? তা আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি না, জানি না এই প্রশ্নের উত্তর কোনোদিন দিতে পারবো কিনা।